আজকে তোমাদের একটা ছোট জিনিস পড়ানো বাদ ছিল, তারপর হচ্ছে এন্ট্রপি এবং ভোল্টেজ খোলার কথা। সে এন্ট্রপি ভোল্টেজটা খুলে নাও, ততক্ষণে আমরা ছোট জিনিসটা পড়িয়ে নিই। নাম হলো হিস্টোরেসিস লুপ। এই সো কি পড়বো আমরা? এর নাম হলো হিস্টোরেসিস লুপ। হিস্টোরেসিস লুপ, বা এটাকে আমরা বলতে পারি লসের লুপ। হিস্টোরেসিস লুপ, বা এইটাকে আমরা বলতে পারি লসের লুপ। ঠিক আছে, তো লসের লুপটা বোঝার জন্য বললাম। এখন লুপ মানে এটা আসলে একটা গ্রাফ। গ্রাফটার ওয়াই অক্ষ আছে, এক্স অক্ষ আছে, যদিও ম্যাক্সিমামে মুখস্থ জিনিস। তো গ্রাফটা মোটামুটি এরকম, এর ওয়াই অক্ষে আছে আই আর এক্স অক্ষে আছে এইচ। এইচ মানে হচ্ছে চুম্বক তীব্রতা, এইচ মানে হলো চুম্বক তীব্রতা, আর আই মানে হচ্ছে চুম্বকায়ন মাত্রা। চুম্বক তীব্রতা মানে এইটা আমরা এক্সটার্নালি সাপ্লাই দিচ্ছি, আর চুম্বকায়ন মাত্রা মানে একটা চুম্বক পদার্থ কতটুকুটা রিসিভ করতে পারতেছে সেটা। অর্থাৎ এরকম করে চিন্তা করতে পারো যে বাহ্যিক একটা চুম্বক ক্ষেত্র আমরা প্রয়োগ করছি, ওই চুম্বক ক্ষেত্রটার প্রাবল্য হচ্ছে এইচ, যেটা আমরা এক্স অক্ষে রেখেছি, এর বাড়া কমাটা আমাদের হাতে। আর একটা পদার্থ কতটুকুটা রিসিভ করতে পারছে এই চুম্বকায়ন মাত্রাটা থাকবে ওয়াই অক্ষে, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করতেছি। কথা ওকে? লাইক ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা হচ্ছে এইচ, আর তোমরা কতটুকুটা পড়া রিসিভ করতেছো এটা হচ্ছে আই। তো স্বাভাবিকভাবে গ্রাফের ক্ষেত্রে আমরা পাইলাম 0 বিন্দুতে 0 0, অর্থাৎ যখন কোনো বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি না ওই মোমেন্টে চুম্বক পদার্থটা কোনো ধরনের আই লাভ করছে না। যখন বাহ্যিক চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি না ওই মোমেন্টে কোনো ধরনের আই লাভ হচ্ছে না। স্বাভাবিক কথা, তাই না? এমনি একটা লোহা রেখে দিয়েছে, আমার হাতে লোহা আছে, এটা চুম্বক হচ্ছে নাকি? কিচ্ছু হচ্ছে না। ধীরে ধীরে যখন আমরা এইচের মান বাড়াচ্ছি, ধীরে ধীরে আয়ের মানও বাড়ছে, এবং আয়ের মান বাড়তে 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 মোটামুটি এরকম একটা জিনিস পাওয়া গেল। এই অবস্থা পর্যন্ত আসলাম। এই সময় দেখা গেল এইচের মান বাড়ালেও আয়ের মান খুব একটা বাড়ছে না। অর্থাৎ ধরো এরকম করলে তো হতো, তাই না, যে আমরা এতদিন ধরে কোর্স না করে একদিনই 20 ঘন্টা পরে একটা শেষ করে দিতাম আর কি। তো বিষয়টা হচ্ছে এটাতে আমরা নিতে পারতাম না আর কি। তো এখানেও তাই, এইচের মান বাড়াতে থাকলেও একটা সময় গিয়ে আর এর মান আর বাড়তে চায় না। সো এই অবস্থাটা এইটুকুটা গেল। এবার বিজ্ঞানীরা মনে করলো ভেরি গুড, তাহলে আমার এই চুম্বক পদার্থটা চুম্বকে পরিণত হয়ে গেছে। এবার মনে করলো একটা কাজ করি, এইচটা অপসারণ করে ফেলি, মানে বাজার থেকে যে শক্তিশালী চুম্বকটা কিনে এনেছিলাম এই চুম্বকটা হটিয়ে ফেলি। হটিয়ে ফেললাম মানে এইচের মান তো ছিল, পজিটিভ একটা ভ্যালু ছিল, ভ্যালুটাকে 0 করে ফেললাম। তাহলে বিজ্ঞানীদের ধারণা ছিল এই অবস্থায় মনে হয় ওই লৌহ পদার্থটা তার চুম্বকত্ব হারিয়ে ফেলবে। কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ফেরো চৌম্বক পদার্থগুলা এরকম শক্তিশালী চুম্বক ক্ষেত্রে নিয়ে গেলে চুম্বক ধর্ম পুরোপুরি হারায় না, তাদের মধ্যে চুম্বকত্ব কিছুটা পরিমাণ থেকে যায়। অর্থাৎ এই এইচের মানটা যখন 0 করা হলো ওই মোমেন্টেও দেখা গেল একটা আই থেকে গেছে। ওই মোমেন্টেও দেখা গেছে একটা আই থেকে গেছে। ঠিক আছে, এখন বিজ্ঞানীরা তো বসে থাকার মানুষ না, তারা এবার কি করলো? তারা এবার
বললে আচ্ছা এই আইটা নষ্ট হয় কিনা দেখি তো। নষ্ট হয় কিনা দেখার জন্য তারা বিপরীতমুখী এইচ প্রদান করলো। মানে আগে মনে করো ওটা নর্থ পোল ছিল, এটা সাউথ পোল ছিল, পোলটাকে উল্টাই দিল। পোলটাকে কি করলো? উল্টে দিল। পোলটাকে যখন উল্টে দিল স্বাভাবিকভাবে বিপরীতমুখী একটা এইচ তৈরি হলো। এই বিপরীতমুখী এইচ ধীরে ধীরে আয়ের মানটাকে কমাতে থাকে এবং এরকম করে 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 তারা বিপরীতমুখী একটা এইচ, ভালো হলো না, বিপরীতমুখী একটা এইচ এর জন্য আয়ের মান 0 পাইল। তাও বিজ্ঞানীরা শান্ত হয় না। তারা এবার চিন্তা করলো আচ্ছা আরো যদি এইচ বাড়ায় আই কি নেগেটিভ হবে না? তো তারা বিপরীতমুখী এইচকে আরো বাড়াইল এবং এট দ্যাট টাইম তারা লক্ষ্য করলো আয়ের মানটা বাড়তে আছে। আরে দেখা হয় কেন? আয়ের মানটা বাড়তে 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 তারা এইখানে মনে করো বিপরীতমুখী আয়ের একটা সর্বোচ্চ মান পেয়ে গেল। এবার তারা মনে করলো আচ্ছা একটা কাজ করি, বিপরীতমুখী এইচ তো প্রদান করেছিলাম, এই বিপরীতমুখী এইচটাকে শূন্য করে ফেলি, দেখি তো তাহলে পুরোপুরি এটা অচুম্বক পদার্থে থাকে কিনা। বিপরীতমুখী এইচটাকে যখন তারা শূন্য করলো এই মোমেন্টটাও তারা দেখলো মা একটা বিপরীতমুখী আয় থেকে গেছে। এবং তখন তারা আবার যখন ধনাত্মক দিকে মানে পজিটিভ দিকে এইচ বাড়াতে থাকলো তখন তারা বিপরীতমুখী থেকে বাড়াতে পারে না 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 এই জায়গায় গিয়ে তারা আয়ের মান 0 পেল একটা পজিটিভ এইচ এর জন্য। এবার যখন আরো এইচ বাড়ালো ইন দ্যাট মোমেন্ট আগে যেটা এইখানে ছিল দেখো জিনিসটা আরো বেশি এইচ এর জন্য একই পরিমাণ আই লাভ করলো। কথাটা কি বোঝা গেছে? মানে প্রথমবার এইচ এর মানটা একটু কম ছিল না, পরের বার ওই একই পরিমাণ আই তৈরি করতে বেশি পরিমাণ এইচ দেওয়া লাগলো। মানে আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, একটা চুম্বক ছিল, মানে চুম্বক পদার্থ ছিল, ওকে প্রথমবার চুম্বক বানালাম, রিভার্স এইচ প্রয়োগ করে চুম্বকত্ব নষ্ট করলাম, দিয়ে আবার চুম্বক বানাতে আগের পরিমাণ এইচ দিলে হচ্ছে না, আরো একটু বেশি এইচ দেওয়া হচ্ছে। কথা বোঝা গেছে? অর্থাৎ চুম্বকায়নের যে চক্র, হোয়াট ইজ দ্য মিন অফ চুম্বকায়ন চক্র? একটা চুম্বক পদার্থ চুম্বক বানালাম, অচুম্বক বানালাম, আবার চুম্বক বানালাম, এই যে সাইকেলটা, এই সাইকেলটা এক জায়গায় এসে শেষ হচ্ছে না। এই সাইকেলটা সংরক্ষণশীল সাইকেল নয়, এটা একটা অসংরক্ষণশীল সাইকেল। সো অসংরক্ষণশীল সাইকেল মানে এখানে এক ধরনের লস পাওয়া যাচ্ছে। এই লসটাকে আমরা বলি হিস্টেরেসিস লস, এবং এই লুপটাকে আমরা বলি লসের লুপ। কথা কি বোঝা গেছে? এখন এখানে আমরা যত কিছু আঁকলাম, কিছু কিছু জিনিসগুলোতে আমরা মিনিং দিতে পারি, মানে আমরা মিনিং আরোপ করতে পারি। যেমন ধরো এটা ও বিন্দু, সবার আগে এই যে এখানে এ নামের যে বিন্দুটা, অর্থাৎ আয়ের যে ম্যাক্সিমাম মান, এই এ বিন্দুর আয়ের মানটা কি ম্যাক্সিমাম না? এই হ্যাঁ কি না? ম্যাক্সিমাম না? ওই আয়ের ম্যাক্সিমাম মানটা যেটা এ বিন্দুতে নির্দেশ করছে, এটার নাম হলো সম্পৃক্ত চুম্বকায়ন মাত্রা। কি নাম? সম্পৃক্ত চুম্বকায়ন মাত্রা, অনেকে শর্টকাটে বলে সম্পৃক্ত চুম্বকত্ব। সো সম্পৃক্ত ওয়ার্ডটা মনে রাখতে হবে, এর নাম হলো সম্পৃক্ত চুম্বকায়ন মাত্রা। চুম্বকায়ন মাত্রা না লিখলেও হবে। এরপরে দেখো এতে আসার পরে যখন আমরা এইচ 0 করে দিয়েছিলাম,
ওই মোমেন্টে ওর ভিতরে এক ধরনের আই থেকে গেছিল না, ওর মধ্যে যতটুকুটা আই থেকে গেছিল এই বিন্দু দ্বারা সেটা নির্দেশ করে, যাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। এই বি মানে কি, চুম্বক এনে চুম্বক বানানোর পর বাহ্যিক চুম্বকটা হটাই গেছে, তা ওর মধ্যে ওই পরিমাণ থেকে গেছে না। মানে তোমাকে পড়াইছি, পড়ানোর পর মুখস্থ করাইছি, মুখস্থ করার পর বই খাতা হটাই ফেলছি, এরপর তোমার মাথায় যেইটুকুটা আছে ওইটুকুটাই তো তোমার শিক্ষা, ওইটুকুটাই তো তুমি ভুলে টুলে কালকে পারবা, পরশু দিন পারবা, 1 মাস পর পারবা, হ্যাঁ কি না? তো এই জিনিসটাকে চুম্বকের ক্ষেত্রে আমরা বলবো চুম্বক সহনশীলতা। কি বলবো? চুম্বক সহনশীলতা। সো এই বি বিন্দুটার নাম হলো চুম্বক সহনশীলতা। এরপরে কি হয়েছে, ওর সহনশীলতা দেখলাম, ভেরি গুড, ভাল লাগলো। আমরা মনে করলাম কি করলে এর চুম্বকত্বটা নষ্ট করা যায়, তখন আমরা নেগেটিভ এইচ প্রদান করলাম। নেগেটিভ এইচ প্রদান করলে আমরা চুম্বকত্বটা নষ্ট করলাম, যেরকমটা আমরা মডার্ন ফিজিক্সে ফটো ইলেকট্রিক ইফেক্টে দেখেছি, নাম ছিল নিবৃত্তি বিভব। তাহলে এর নাম হওয়া উচিত ছিল নিবৃত্তি প্রাবল্য। তো অনেক জায়গায় নিবৃত্তি প্রাবল্য আমরা শিখেছি, বাট তোমাদের বইগুলোতে এটাকে বলেছে নিগ্রহ প্রাবল্য। কি বলছে? নিগ্রহ প্রাবল্য, বাট নিবৃত্তি প্রাবল্য বললেও কোনো সমস্যা নেই। সো এই বিন্দুটাকে যদি আমরা সি বিন্দু বলি, এর নাম হলো নিগ্রহ প্রাবল্য। মানে রিভার্স যে এইচ এর জন্য চুম্বকত্বটা নষ্ট হয়েছে। কথা ওকে? আর একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে আছে, সেটা হচ্ছে এই যে একটা লুপ করলাম, এই লুপটার ক্ষেত্রফল, এটা একটা লুপ তৈরি হইল না বাবা? এই যে লুপ তৈরি করলাম, এই লুপের যে এরিয়া, এই এরিয়াটাই আসলে লস নির্দেশ করে। অর্থাৎ এরিয়াটা যত মোটা লস তত বেশি, এরিয়াটা যত পাতলা লস তত কম। এরিয়া যত মোটা লস তত বেশি, এরিয়া যত পাতলা লস তত কম। অর্থাৎ যেই চুম্বকগুলোকে আমরা পার্মানেন্ট ম্যাগনেট বানাতে চাই, একবার ম্যাগনেট বানাবো, ও যেন সারা জীবন ম্যাগনেটই থাকে, তাদের এরিয়া একটু বড় হলে আমার যায় আসে না। কারণ লসটা কখন হবে? যখন আমি চুম্বক পদার্থকে আবার অচুম্বক পদার্থ বানাবো, হ্যাঁ কি না? আর যাদের বারবার চুম্বক অচুম্বক, চুম্বক অচুম্বক, চুম্বক অচুম্বক বানাতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে বানাতে হয়, ওই ক্ষেত্রে যদি আমরা বেশি লসযুক্ত জিনিস ব্যবহার করি, মানে বেশি এরিয়াযুক্ত জিনিস ব্যবহার করি, তাহলে প্রচুর অপচয় হবে, অর্থের অপচয় হবে, শক্তির অপচয় হবে। কথা কি বোঝা গেছে? সো এই এরিয়া দেখে এটা স্থায়ী চুম্বক না অস্থায়ী চুম্বকের জন্য ভালো, এটা নির্ধারণ করা হয়। যেমন এখানে একটা ছবি এঁকেছি, পাশে আর একটা ছবি আঁকছি, দুইটা ছবিকে একসাথে তোমাদের আমি দেখাচ্ছি। এই মনে করো কি বুঝতে পারছো এই দুইটার মধ্যে পার্থক্য? বলো তো। এটা হলো মোটু, এটা পাতলু। তো যেটা মোটু ওইটা হলো স্থায়ী চুম্বকের জন্য ভালো, এটা স্থায়ী চুম্বকের জন্য ভালো। কেন ভালো আমি একটু বলি, শোনো। যেহেতু এটা মোটা, এর চুম্বকত্ব নষ্ট করার জন্য অনেক বেশি মানের এইচ লাগবে, এর নিগ্রহ প্রাবল্যটা বেশি, তাই সহজে নষ্ট হতে পারবে না। কথা কি ক্লিয়ার? আর এই ধরনের চুম্বককে আমরা বলি অস্থায়ী চুম্বক বা তাড়িত চুম্বক। অস্থায়ী চুম্বক বা তাড়িত চুম্বক।
এই ধরনের চুম্বককে আমরা বলি অস্থায়ী চুম্বক বা তাড়িত চুম্বক। অস্থায়ী চুম্বক বা কি চুম্বক? তাড়িত চুম্বক। কারণ এর এরিয়া কম। ধরো অনেক কিছুতে আমাদের অস্থায়ী চুম্বক প্রয়োজন হয়, লাইক কলিং বেল। কলিং বেল যখন তুমি টিপো ওই টাইমে চুম্বক হয়, তারপর আবার অচুম্বক হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছো? সো যেগুলা জায়গায় অস্থায়ী চুম্বক প্রয়োজন হয় ওগুলা তো বারবার চুম্বক অচুম্বক চুম্বক অচুম্বক হবে। ওর যদি হিস্টেরেসিস লুপটা অনেক মোটা হয় তাহলে লস বেশি না, অপচয় বেশি না। তো ওগুলা জায়গায় চিকন হিস্টেরেসিস লুপের জিনিসটা ব্যবহার করতে হয়। কথা কি বোঝা গেছে? সো হিস্টেরেসিস লুপ সম্পর্কে এইটুকুটা জানলেই হবে। এর ওয়াই অক্ষে থাকে আই আর এক্স অক্ষে থাকে এইচ। তবে অনেকগুলো বইয়ে এক্স অক্ষে বিও দেয়, এইচের জায়গায় বিও দেওয়া যায়, এটা বড় কোনো ফ্যাক্টর না, কারণ বি আর এইচের মধ্যে সম্পর্ক সমানুপাতিক। সো এই পর্যন্ত ওকে ক্লিয়ার? হিস্টেরেসিস লুপ শেষ, এবং এর মাধ্যমে আমাদের এই অধ্যায়ের তো সবার আগে তোমরা এন্ট্রপিটা বের করে ফেলো। ওকে, পেজ নাম্বার 1, কোনো প্রবলেম? কত? 2, 14। ওকে, 14 নাম্বার প্রবলেমের কারণ বুঝতে পেরেছি। 14 নাম্বারের উত্তর হবে কোনোটি নয়। 14 নাম্বারটা সুন্দর করে বুঝিয়ে দিই। 14 নাম্বারের উত্তরটা চেঞ্জ করে নাও। 14 নাম্বারে বলেছে মুক্ত ইলেকট্রন চুম্বক ক্ষেত্র চলার পথের 90 ডিগ্রিতে প্রবেশ করছে। চুম্বক ক্ষেত্রের 90 ডিগ্রিতে প্রবেশ করলে তুমি ভালো করে জানো গতিপথটা হয় বৃত্তাকার। সো বৃত্তাকার যখন গতিপথ হবে তার মানে মান সেম থাকবে, দিক পরিবর্তিত হবে। তাহলে উত্তর কি হতো? মান একই থাকবে বাট দিকটা কি হবে? পরিবর্তিত হবে, যেটা নাই। তাই উত্তর হবে 4। ওকে, 14 শেষ। এই পৃষ্ঠায় আর কিছু? 8। এটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না রে। ও আচ্ছা, বুঝতে পেরেছি বিষয়টা মনে হয়। নরম লোহা মানে কাঁচা লোহা। তো মানে নরম লোহা মানে যেটা এক্সট্রাক্ট করে পাওয়া যায়, জাস্ট খনি থেকে তুলে যে লোহাটা পাওয়া যায়। তো নরম লোহার হিস্টেরেসিস লুপের এরিয়া কম। এরিয়া কম মানে হলো কম এইচে বেশি হাইট পাওয়া যায়, তার মানে নরম লোহার চৌম্বক প্রবণতা বেশি। ওকে, এই কথাটা যখন বললাম এখানে একটু দুইটা জিনিস অ্যাড করে নাও। এই যেটা মোটা এই ধরনের জিনিস সাধারণত ইস্পাতের ক্ষেত্রে পাওয়া যায়। মানে ইস্পাতের ক্ষেত্রে হিস্টেরেসিস লুপটা দেখতে এরকম। আর কাঁচা লোহার ক্ষেত্রে কাঁচা লোহার ক্ষেত্রে দেখতে এরকম। ওকে, ঠিক আছে, আগাতে পারি আমরা। এই পৃষ্ঠা থেকে বাড়াচ্ছি। ওকে, পেজ নাম্বার 94। কেউ একটু ক্লিয়ার করে বলবা, নাহলে বলবো না। পেজ 94। 48। কার সমস্যাটা কার? ওকে, পেজ নাম্বার 4 48। ওকে, এটা একটা ঝামেলাপূর্ণ প্রশ্ন। শোনো এদিকে। এখানে এই 20 তাপমাত্রাটা কি জিনিস বলি? যে তাপমাত্রায় ফেরোচৌম্বক পদার্থের চুম্বক ধর্ম পুরোপুরি নষ্ট হয় তার নাম হলো 20 তাপমাত্রা। তার নাম কি? 20 তাপমাত্রা। এখানে বলেছে ফেরোচৌম্বক পদার্থ প্যারাচৌম্বক পদার্থে পরিণত হয়। প্যারাচৌম্বক পদার্থে পরিণত হলে ওর চুম্বক ধর্ম আসলে পুরোপুরি নষ্ট হয় না, কিন্তু নষ্ট তো হয়। সো এটার উত্তর 20 তাপমাত্রাই হবে। এখন এই জায়গায় আরেকটা অপশন থাকতে পারে, তার নাম হলো নীল তাপমাত্রা। কি অপশন? নীল তাপমাত্রা কি জানো? এই যে ফেরোচৌম্বক বলেছে না, এই ফেরোচৌম্বক এর জায়গায় যদি বলে যে তাপমাত্রায় অ্যান্টি ফেরিচৌম্বক পদার্থ, নাম কি বললাম? অ্যান্টি ফেরোচৌম্বক পদার্থ প্যারাচৌম্বক পদার্থে পরিণত হয়, তাইলে তাপমাত্রাটা হতো নীল তাপমাত্রা। কি বললাম? সো ফেরোচৌম্বক প্যারাচৌম্বকে হলে 20 তাপমাত্রা,
আর অ্যান্টি ফেরোচুম্বক পদার্থ প্যারাচুম্বক পদার্থে পরিণত হলে ওর নাম কি? নীল তাপমাত্রা। পরের পেজে হচ্ছে 90 নম্বরের কোশ্চেন আছে যে ফেরোচুম্বককে প্যারাচুম্বকে পরিণত করা যায়, ওইখানে অ্যান্সার আছে নীল তাপমাত্রা। কয় নাম্বার এমসিকিউ? 95 পেজের 90। 90 দেখো, ফেরোচুম্বককে প্যারাচুম্বক, ওই যে এই যে এটাও বুঝায়, এটা নীলই ঠিক আছে। এখানে কিন্তু 20 অপশনে নাই। এখন একটু আগে যে আমি উচ্চারণ করলাম অ্যান্টি ফেরোচুম্বক পদার্থ, এটা কি? ফেরোচুম্বক পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। একটার নাম হলো ফেরি চুম্বক পদার্থ, আর একটার নাম অ্যান্টি ফেরোচুম্বক পদার্থ। তাহলে 20 তাপমাত্রা যেহেতু নেই, আমরা এই ফেরোচুম্বকের একটা ক্লাসিফিকেশন তো অ্যান্টি ফেরি মনে করতে পারি। তাহলে ওই অ্যান্টি ফেরোকে প্যারাতে চুম্বক পরিণত করতে যে তাপমাত্রা, তার নাম কি? নীল তাপমাত্রা। আর আরও মজা করে বললে সবুজ তাপমাত্রা, যুগল তাপমাত্রা, লাল তাপমাত্রা বলে কোনো তাপমাত্রাই নাই। বুঝতে পেরেছ? ওকে, 94 নাম্বারে আশা করি আর নাই তো কিছু। বাদ। নাম্বার 95, পেজ 95, পেজ 90, 68। ওকে, এটা তো পারা উচিত। একটু আগে আমরা যেগুলো পড়লাম, হিস্টোরিসিস লুপ পর্যালোচনা করে সহনশীলতা জানা যায়, ধারণ ক্ষমতা জানা যায়, গ্রহিতাও জানা যায়, সবগুলো জানা যায়। ঠিক আছে, ওকে। 95 শেষ। 78, আচ্ছা আগে 78 শেষ করি। 78। ওকে, এটা সবগুলো ব্যাচে বোঝানো লাগছে। শোনো, উপর থেকে নিচমুখী চৌম্বক ক্ষেত্রে, মানে কি ছাদ থেকে নিচের দিকে চৌম্বক ক্ষেত্রে যাচ্ছে। ওকে, একটি প্রোটনকে ছুঁড়ে দেওয়া হলো, মানে প্রোটন এমনি দিয়ে দিলাম, তাহলে এই দিকে ভি, এই দিকে বি, তাহলে ক্রস গুণন কি হবে? ভি ক্রস বি। তাহলে এই যে ভি ক্রস বি, দেখো ভি এর দিকে হাত রাখছি, বি এর দিকে মুষ্টি করছি, তাহলে বুড়া আঙ্গুলটা বাম দিকে না, তাহলে প্রোটন কোন দিকে রাখবে? বাম দিকে রাখবে। বল যেদিকে সেদিকে রাখবে। ওকে, এটা ক্রস গুণফল দিয়েই করতে হবে। হ্যাঁ, আর কত বলছিলাম? 82। এই 82 কার? ওকে, 82। এটা তো আমিও পারবো না রে বাবা। যদি বিশুদ্ধ পানি হয় তাহলে এটাকে আমরা ডায়াচুম্বক পদার্থ। সো এখানে যেহেতু অবিশুদ্ধ বলা নাই, আমরা বিশুদ্ধই ধরে নেব আর কি। ঠিক আছে, ওকে। এরপর কত বললাম? 92। একটি বার চুম্বক মানে এরকম নিচের কোণটির সমতুল্য বিদ্যুৎ প্রবাহমান বৃত্তাকার কয়েল, বিদ্যুৎ প্রবাহমান সলিনয়েড, যেটা ওই যে বলেছিলাম না যে সলিনয়েডে ওই ভিতরের জিনিসটা চুম্বক হয়ে যায়, তাহলে বার চুম্বকের মতো হয়ে গেল, এই আর কি। এই বিষটা তো নাই। 99। হ্যাঁ, এই 99 উত্তর ভুল আছে বাবা। এখানে বলছে চৌম্বক ভ্রামক। কি বলছে? চৌম্বক ভ্রামকের ফর্মুলা হচ্ছে NIA। তো তুমি যদি বৃহদাকার ছিদ্র করো, এর মান কমে যাবে না? সো এর মান কমে গেলে চৌম্বক ভ্রামকের মান হ্রাস পাবে। এর মান কমে গেলে চুম্বক ভ্রামকের মান হ্রাস পাবে। ওকে, ক্লিয়ার, গুড। এই বিষটা শেষ। 2। আচ্ছা, এই শোন, এই 2 নাম্বারটা আরেকটা টাইপেও আছে। সো আমি দুইটাই কারেক্ট করে দিই, ভুল আছে এখানে। শোনো, ভুলটা আমার না, ভুলটা জাস্টের, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই যে 1.125 দেখছো, এটা হবে 1.95 10⁻³ সবাই ঠিক করে নাও। AMCQ আরেকটা আছে মনে হয় এরপরে, ওটাও ঠিক করে নাও। 1.95 10⁻³ এর পরেরটা আসে অসীম পাত থেকে শীতের জন্য প্রাবল্যের মান, এটা হবে সি নাম্বারটা। এটার উত্তর ভুল দেওয়া আছে। এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রশ্ন। আর এইটা নিশ্চয়ই তোমরা পারোনি, কোনো সমস্যা নাই। এটা চ্যাপ্টার 5-এর স্টার্টিং, মানে হয়তো সামনের ক্লাসে আমরা পড়ে ফেলবো আর কি। এটা চ্যাপ্টার 5-এর কোয়েশ্চেন। ওকে,
সো অনেকগুলো সিরিয়ালি বলে দিলাম। এই পৃষ্ঠায় আর কিছু? 5 নাম্বার। 5 5 5 5। হ্যাঁ, এই 5 নম্বরের উত্তর নাই। 5 নম্বরের উত্তর হবে 0.8 অ্যাম্পিয়ার। তোমরা ঠিক করে নাও। এই অধ্যায় তোমরাই প্রথম পড়ছো, সো দেয়ার শুড বি মেনি মিস্টেক্স। ঠিক আছে, এই কারণে কালেকশন করতেই হবে, কিছু করার নাই। পরের বছরের বই এগুলো ঠিক থাকবে আর কি। ওকে, এই পৃষ্ঠায় আর কিছু? 12 12 12 12 12 12। হ্যাঁ, 12 নম্বরেও ভুল আছে। এই 12 নম্বরের কারেকশনটা করে দেই। এই বি এর মান 0.25 টেসলা হবে, তাহলে উত্তর হবে 0.125 টেসলা। বি এর মান 0.25 টেসলা হবে, তাহলে উত্তর হবে 0.125 টেসলা। ওকে, এই পৃষ্ঠায় আর কিছু? 13 13 কি সমস্যা? আচ্ছা, একটু 13 নম্বরটা রিডিং করি। এটা আমার মনে হয় আমার করে দেওয়া উচিত হবে না। এটা সেই অঙ্কটা যেটা আমি বইটা ভুল করেছিলাম। সো ক্লাসে হুবহু করিয়ে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে এটার উত্তর নাই, নাকি আছে? সূত্রটা ফেলো, μ0/4πr² ইন্টু কিউভি, এটাই না? সবই তো দেওয়া আছে। μ0/4πr² ইন্টু কিউভি, এটাই সূত্র ছিল না? ফেলে দেখো। 1.10 কোন দিন আসে? 1.2, ঠিকই তো আছে। তাহলে 13 তো এই দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। এই বিষয়টা আর নাই। ওকে, পেজ 97, 19, আগের পৃষ্ঠার 19। এটা তো বাবা একই অঙ্ক, একটু আগে যেটা বললাম সেম অঙ্ক, μ0/4πr² কিউভি, ক্লাসে করানো টাইপ নাম্বার 12। আমি যেটা বইটা ভুল করেছিলাম, বারবার বলে দিচ্ছি, তাহলে কেন এটা জিজ্ঞেস করতেছো? এটা অঙ্ক না করে বলা যাবে 12.42 টেসলা হবে। আমরা ক্লাসে যেটা করেছিলাম ওটা 12.3 ছিল। এখানে দেখো বেগের মানটা একটু বাড়ানো আছে, 2.16 কে 2.18 করে দিয়েছে, এই কারণে একটু বেড়ে গেছে। সো এগুলা মানে এমন ইম্পর্টেন্ট জিনিস মুখস্থ হয়ে যাবে আর কি। অবশ্য আমি ভুল করে মুখস্থ হয়েছে, তোমরা তো ভুল করো এগুলো, ভুল করলে মুখস্থ হবে, কিন্তু বড় জায়গায় ভুল করতে হবে। আমি বইটা ভুল করে মুখস্থ হয়েছে, কোচিংয়ে কতবার ভুল করেছিলাম, মুখস্থ হয়নি কিন্তু। ওকে, এই বিষয়টা শেষ। 4 কোথায়? ওকে, এটাতে কোনো ভুল নাই তো। এটাতে তোমরা কি ভুল করছো আমি বলি। আলফা মানে হিলিয়াম নিউক্লিয়াস, আলফার চার্জ 2 আর বিটা মানে ইলেকট্রন, বিটার চার্জ 1। এবার কিউভিডি মারলেই শেষ। সো এটা করে দাও, আমি দরকার মনে করছি না, যারা যারা বলেছে খালি এইটুকুটা বলেছি, হয়ে গেছে। আলফার বিটার চার্জ সমান না, একটা চার্জ 2 আর একটা চার্জ 1। 6 নাম্বার। এটা কেন তোমরা বলছো বুঝলাম না, এটার জন্য একজনকে ঝেড়েছিলাম গতকালকে। এটা এত সোজা, এটা ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট জিজ্ঞেস করলে হয়। এখানে বলেছে চুম্বক বলের দিক কত। চুম্বক বলের দিক মানে কিউ ভিভি সাইন থিটা, ভি ক্রস বি, ভি ক্রস। সো এটা ভি, এটা বি, এই যে ক্রস গুণন করলে এই যে বার হয়ে আসছে। সো উত্তর হবে আউট অফ দ্য পেজ। বোঝনি? ক্লিয়ার? ওকে, 15 15 15 15। এটার উত্তর ভুল আছে, ঠিক করে নাও। 2000। কি ব্যাপার গো, যেগুলো ভুল আছে সব তুমি বলছো, কারো কাছ থেকে কি ভুলের তথ্য নিয়েছো নাকি তুমি? দেখেছো 2 নাম্বারে করেছে। দেখো ও যতগুলা বললো সবগুলারই উত্তর চেঞ্জ হলো না। ওকে, এই পৃষ্ঠায় আর কিছু না। 19। এই বেড়া
19। টাকা উচ্চারণ কর, কি লেখা বল বল। নিউট্রন মানে একটা চার্জিং জিনিস। চার্জিং জিনিস তড়িৎ বল অনুভব করে না, চুম্বক বল অনুভব করে না, সুতরাং উত্তর শূন্য। এই ক্লিয়ার? ওকে, তোমাদের ভালো করে এই অধ্যায় পড়া উচিত। আগের দিনে সাডেন টেস্টে তোমরা যে জঘন্য মার্ক পেয়েছো, আমি আমার স্বাভাবিক কোম্পানির সদস্য। এটা তো কেউ পারতো না, খাতা আমি দেখছি, খাতা দেখে আমি হতাশ। মানে এই অবস্থা থাকলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। পড়ো, মানে ক্লাসের পড়াটা বাড়িতে নিয়ে গিয়ে ফেলে রেখে দিও না, পড়ো। মানে এত খারাপ মানুষ মার্ক পায়, মানে লেভেললেস। আরে টাউ ইকুয়াল টু NIAB সাইন দিতে, সূত্র তো জানার কথা সবাই, এটা ভুল করো কি করে তোমরা? বি ইকুয়াল টু মিউ নট I/2 পাই, বি ইকুয়াল টু মিউ নট NI/2R। এখানে ভুল করার আছে কি? এই বেটা, থিটার মানে তো শিখাইছি আমি ক্লাসে, তো থিটার মানেই শিখাইছি। পুরা 1 নাম্বার ক্লাস খালি থিটার মানেই বুঝাইছি। এই 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 বলো বলো। 24 কই? এটা এইটা এটা এইটা তো ভালো প্রশ্ন। দাঁড়াও, এটা করি। এটা অন্য ব্যাচ বলেনি তো, আমার মনে নাই, একটু করতে হবে। তড়িৎ প্রবাহ I বহন করা L দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তাকার করা হলো। আরে হেভি সহজ। মিউ নট NI/2R, N মানে 8টা লাগবে। সো এই L ইকুয়াল টু 2πRN, তাই না? হ্যাঁ। সো R ইকুয়াল টু L/2πN। N স্কোয়ার এক করে নিতে হবে। এর মান 1, লাস্টটা ধরে নেবো, সমস্যা নেই। মিউ নট N স্কোয়ার I ইন্টু 2π ডিভাইডেড বাই 2L, 2 কাটা, তাহলে উত্তর মিউ নট N স্কোয়ার I পাই বাই L। এখন যেহেতু তুমি অপশনগুলোতে দেখতেছো N নাই, সো N স্কোয়ারকে গায়েব করে দাও। মিউ নট I পাই, মিউ নট I পাই বাই L। ওকে, এই বিষটায় আর নাই তো, পালাই। কত টাইপ? কত টাইপ? 5-এর 8। এটা এই পাগলারা, প্রশ্ন পড়ে ভয় পাইলে হবে? ফিজিক্সের প্রশ্নে অনেক আজাইরা কথা থাকে না? তুই দেখ, এখানে H দেওয়া আছে আর B চাইছে, মিউ চাইছে। তো মিউ ইকুয়াল টু B/H, তাই না? এতে B, এতে H, তাহলে তার উত্তর এটাও নয়, তাই না? তো তোরা খালি মেলা মেলা জিনিস দেওয়া আছে দেখে ভয় পেয়ে গেলে হবে? উত্তর তো এটা। ওকে, কয় নাম্বার? টাইপ 7-এর 4 নাম্বার। ও এটা এটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু যেহেতু বললি আমি শুধু সূত্রটা বলে দিই। 14 সালের আগে গ্যালভানোমিটারের বিক্ষেপ নামে একটা টপিক ছিল, এই বইয়ে একটা টাইপ আছে, ওই টাইপটাই বাদ, আমাদের সিলেবাসে নাই। বাট এটা টিচারদের আগে খুব পছন্দের একটা অঙ্ক ছিল, যে গ্যালভানোমিটারের পর্যায়কালের একটা সূত্র ছিল। গ্যালভানোমিটারের পর্যায়কালের সূত্রটা হচ্ছে T ইকুয়াল টু 2π
√I/mh। টি মানে হলো পর্যায়কাল, একবার করে বলবো, এই টি মানে কি? পর্যায়কাল। আই মানে হচ্ছে জড়তার ভ্রামক, এম মানে হলো চুম্বক ভ্রামক, এইচ মানে হলো চুম্বক প্রাবল্য। ওকে, টি মানে পর্যায়কাল, আই মানে জড়তার ভ্রামক, এম মানে চুম্বক ভ্রামক, এইচ মানে চুম্বক প্রাবল্য। সো এখানে সব দেওয়া আছে, তুমি খালি বসাবা, 4 নাম্বার হয়ে যাবে। ওকে, সো এই পৃষ্ঠা শেষ। 99 কি সাংঘাতিক বাবা, আমি তো একটু আগে বললাম এই টাইপটা বাদ, ঠিক আছে? এটা নাই, এটা 14 সালের আগের বইয়ে, তুমি সালগুলো দেখো তাহলে বুঝতে পারবা। পরের এডিশনে বাদ দিয়ে দেব। বোর্ডের 3 নাম্বার, বোর্ডের 3 নাম্বার। এই বাবা, বোর্ডের 3 নাম্বারের এইটা কেটে দাও, বাস, এই যে ঠিক হয়ে গেল, শেষ। একই তো, এইটুকু, আর বড় কোনো বিষয় না। লাও 6 নাম্বার, 6। এই 6 নাম্বারটা এখন আমি বুঝাইতে পারবো না, এটার উত্তরটা মুখস্থ রাখো, রোড স্কোয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 7 নাম্বার অধ্যায়ে আমরা বোঝানোর চেষ্টা করব। ভৌত আলোক বিজ্ঞান যখন পড়াবো, ওখানে μ0/ε0, μ0 ইন্টু ε0, 1/√μ0 ε0, অনেক একক লাগবে, বাট এখন এটা মুখস্থ রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। এই বিষটা শেষ, আমরা সেঞ্চুরি মেরেছি, 100। এই পাগলা, এটা তো পরীক্ষায় দিছিলা, বুঝতে পারোনি? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি, শোনো। এই সূত্র হচ্ছে ডিবি ইজ প্রপোর্শনাল টু আইডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। তো এখানে আইডিএল এই দুইটা তো সবারই সমান, সাইন থিটার সর্বোচ্চ মান 1। সো এইখানে দেখো স্পর্শ রাখলে এরকম বেঁকা হয়, সো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না, তাই 4 নাম্বারটা ম্যাক্সিমাম হবে না। বাকি সবগুলোতে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, সো বাকিগুলোতে সাইন থিটা দিয়ে আর কোনো ক্যালকুলেশন করা যাবে না। তাহলে এখন দেখতে হবে আর এর মান কোথায়, এখানে কি চাইছে? সর্বোচ্চ, মানে আর এর মান কোথায় কম। এবার তোমরা বলতে পারো ভাই সবগুলোতে তো আর দেওয়া আছে। বাবা, সবগুলাতে আর দেওয়া আছে লম্ব দূরত্ব, তোমাকে দেখতে হবে ওই তারের প্রতিটা বিন্দু থেকে কোনটার আর সর্বনিম্ন। তাহলে এইটাতে দেখো, এইখানে এই বিন্দুর আর কিন্তু এতখানি, এই বিন্দুর আর কিন্তু এতখানি, অর্থাৎ সবগুলাতেই আর এর মান ধীরে ধীরে বাড়বে না। এইটা যেহেতু উত্তলের মতো, দেখো তো আর এর মান কি ধীরে ধীরে বাড়বে না? বাড়বে না? বাড়বে। আর এইটাতে দেখো আর এর মান কোনোটাতেই বাড়তেছে না। সো সি নাম্বারে আর এর মানটা সর্বনিম্ন, আর আর এর মান সর্বনিম্ন হলে বি এর মান সর্বোচ্চ। সো উত্তর হবে সি নাম্বারটা। আমি কি বুঝাইতে পারলাম? ক্লিয়ার? ওকে। 17 এটা এইটা লরেন্স বল হচ্ছে QE প্লাস Q ইন্টু V ক্রস B। লরেন্স বল মানে হলো তড়িৎ বল প্লাস চুম্বক বল। এই বিষটা শেষ। ও 18টা কি হইল? একই জিনিসই কি 18C আছে? সর্বনাশ। 18A হবে, 18A হবে। আমার বইটা কই গেল? মানে আগের সবগুলাই কারেকশন করা আছে, শুধু 18 নাম্বারটা করা নাই।
কালার পেন আছে না? 18 নম্বরটা করে দাও তো বাবা। 18 এ হবে, 18 এ হবে, করা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো, ওখানে রাখো। এরপর এই পৃষ্ঠায় আর নাই তো? 12। এটা এটা ছি ছি ছি, এই পাই আছে না, পাই হবে আর কি হবে। তো ও বিন্দু, শোনো, এটা তার, তাহলে তারের নিচে পাই থাকে, তাহলে তারেরটাতে হবে কম, তাহলে তারেরটাতে কম মানে কি? তো 1/π তো নাই অপশানে, তাহলে উত্তর এটাই দিতে হবে। কি করে? মিউ নট আই বাই 2πa, মিউ নট আই বাই 2r, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, উত্তর 1/π। এই 1/π দাও তো, কত আসছে? 0.318 আসছে, তাহলে তো এটাই হবে, ঠিক আছে, উত্তর ঠিক আছে, 1/π উত্তর আসে। ওকে, এই পৃষ্ঠা থেকে বিদায়। 23 শোনো, এটা মনে হয় তোমাদের বই আগেও ছিল। এ তাত্ত্বিক কোন দিকে, মানে তাত্ত্বিক কোন দিকে গতিশীল হবে? এ মানে উপরের দিকে, সি মানে নিচের দিকে, বি মানে এদিকে, ডি মানে এদিকে। তো চুম্বক বলের দিকে গতিশীল হবে। চুম্বক বল কোন দিকে, একটু ক্রস গুণ করে বের করি। এই এ দেখাও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এল, তাহলে এল ক্রস বি, তাহলে এল ক্রস বি কি উপরের দিকে না? এর দিকে, মানে এল ক্রস বি এর দিকে। ওকে, শেষ এই পৃষ্ঠা। 101, পেজ 101। আশা করি নাই। ওকে, ফার্স্ট 111 পর্যন্ত যেতে হবে। এই কথা না, যার প্রশ্ন একটু দাঁড়িয়ে বা হাত ছেড়ে বা জোরে করে বলবা। 102, 59, 59, ও 69। এই দুটি তড়িৎবাহী সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল সমমুখী হলে আকর্ষণ করবে, বিপরীতমুখী হলে বিকর্ষণ করবে। বেশি প্রবাহের পরিবাহীটির উপর বেশি বল কাজ করবে, এটা ভুল। 102, সবগুলোর উপরে বলের মান সমান। মিউ নট I1 I2 বাই 2πa, দুটাতে I1 আছে, দুটাতে I2 আছে, সো বেশি না, সমান বল প্রয়োগ। ওকে, এই পৃষ্ঠা শেষ। 103, 74। এটা তো সহজ। চৌম্বক বলরেখা বদ্ধ, ছেদ করে না উত্তর থেকে দক্ষিণে, এটা উত্তর ভুল আছে, তিনটাই হবে উত্তর। ওকে, এই পৃষ্ঠা থেকে বিদায়। 75 আবার কি হলো? এই বাবারা, 75 কি সমস্যা? ফাই এ বি কস থিটা, এটি একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে স্থাপন করা হলো। এই ক্ষেত্রের সাথে লম্ব মানে ক্ষেত্রফল ভেক্টরের সাথে কত? 0 ডিগ্রি। সো উত্তর হবে এ বি। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও, 3 × 36। সো এটা উত্তর হবে। ওকে, এই বিষয়টা থাকবোই না। পেজ 104, পেজ 104। বাবারা, পেজ নাম্বার 1, বল
11 11 এইটা করতে অনেক সময় লাগবে, আমি তোকে প্রসেসটা মুখে বলি। দেখ, ইলেকট্রনের শক্তি দেওয়া আছে না, মেগা ইলেকট্রন ভোল্ট। এই শক্তি থেকে বেগ বের করতে হবে। এই শক্তি থেকে কি বের করবি? রিলেটিভিটিতে শক্তি দিলে বেগ বের করা যেত না? ওকে, এবার হাফ এমবি স্কোয়ার দিয়ে করলে মনে হয় আলোর বেগ ছাড়াই যাবে, বুঝছে? তাহলে ঠিক আছে, তাহলে বেগ বের করলি। এবার বি এর মান দেওয়া আছে, কিউও দেওয়া আছে, তাহলে আর তো কিছুই লাগবে না, উত্তর হচ্ছে কিউ ভি বি শেষ। খালি বেগ বের করবি, কিউ ভি বি করবি শেষ। ওকে, এই পৃষ্ঠা শেষ। পেজ 105, আর মাত্র 6টা পেজ। পেজ 105, 105 নাই, জোরে জোরে। টপিক 5-এর 26, এইটা? হ্যাঁ, এখানে মনে হয় একটু মিস্টেক আছে, একটা আনুভূমিক উপাংশ আর এইটা হচ্ছে বিনতি হবে, তাইলেই মিলবে। ঠিক আছে, কিছু একটা ছুটে মুটে গেছে। ওকে, এই পৃষ্ঠা শেষ। পেজ 106, 106 নাই। পেজ 107, 107 নাই। 32 কার? 32 কার? ওকে, 32। এই দাঁড়া, পরে দেখি রে, চাচার বইয়ের এমসিকিউ দেখি। চাচা কি কইছে? সুষম চৌম্বক ক্ষেত্রের দিকে, এই সুষম চুম্বক ক্ষেত্রের দিকে সমকোণে গতিশীল কোনো বিন্দু চার্জের বেলায়, এই বাবা, সুষম চুম্বক ক্ষেত্রের দিকে সমকোণে গতিশীল কোনো বিন্দু চার্জের বেলায় কোনটি সত্য? এই কিসের বেলায়? বিন্দু চার্জের বেলায় কোনটি সত্য? ভালো কথা, সমকোণে। তাহলে চৌম্বক বল সর্বনিম্ন হবে কেন? সর্বোচ্চ হবে। উত্তর হবে চোখ বন্ধ করে 4। চৌম্বক বল দ্বারা কৃত কাজের মান 0। ওকে, শেষ। পেজ নাম্বার 108, 56। এই 56, এটার উত্তর এটা হবে। এই ওই মানে হলো ওয়ের স্টেট, ওয়ের স্টেট। এখন এক ওয়ের স্টেটে কত অ্যাম্পিয়ার পার মিটার, এটা আমারও মনে নাই, এটা মানে একটু ইন্টারনেটে লিখলেই দিয়ে দেবে। ওই মানে ওয়ের স্টেট। এই বেটা, ওটা গাউস, ওটা গাউস। মাইনাস দিয়ে মিলছে না তো এটা? এটা হ্যাঁ, এটা 80 দিলে মিলবে। এক ওয়ের স্টেটে 80 অ্যাম্পিয়ার পার মিটার, এটা হলে মিলবে। 80 হবে, ঠিক আছে। ওকে, এই পৃষ্ঠা শেষ। পেজ নাম্বার 109, 109, 68। ও মাই গড, হোয়াট ইজ দিস? ভয় লাগছে তো, এটা কি?
আটষট্টি আমার মনে পড়ছে না, এই 68 আমার মনে পড়ছে না, দিব না 68 পরীক্ষায়, যাও। এরপর 60, এটা M equal to NIA। আর ব্যাসার্ধের বৃত্ত বরাবর ঘুরছে, চুম্বক ভ্রামক কত? এটা দরকার নাই এই মুহূর্তে, এটা হচ্ছে স্পিনের মান আর ওই কোয়ান্টাম নাম্বারের একটা মেথড, এটা দরকার নাই, প্রয়োজন নেই। এই বিষয়ে আর কিছু, এটা এখানে তো এটা আয় হতো, আয় না হলে তো এটাই উত্তর হয়ে যেত। মানে এটা আসলে আয় ধরে নিয়েছে, বুঝতে পেরেছিস? মানে এটা 1 না, এটা আয় ধরে নিয়েছে, তাহলে ঠিক আছে। আর এটা তো ভুল, এটা তো মানে এটা কোনো সম্পর্কই না। ওকে, 69, এটা ভ্রামক দরকার নাই, নিতে হবে না ভ্রামক। এই পেজ 110, কত? 83 কই রে? এটা এটা আমিও পারবো না, জানি না কি বাংলা কোথাকার, এগুলো আমি পারি না। 88 তো ক্লাসে লিখে দিয়েছিলাম, দাঁড়া মিলাই দিচ্ছি। তেরাচৌম্বক পদার্থে কে এর মান হয় 1 থেকে ছোট, মিউ এর মান হয় 0 থেকে বড়। এই তো 1 থেকে ছোট কোন অপশানে আছে? শুধু এটাতে আছে, সেটা এই আর নাই, শেষ। তোমাদের পাশে আছে আরে ফিজিক্স, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি।